ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মি। আমি আজকে আপনাদেরকে মাছ দিয়ে একটি ভিন্নধর্মী আইটেম তৈরি করে দেখাবো। এটার নাম হচ্ছে মাছের কোফতা। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। আমি 3 পিস রুই মাছের পিঠের অংশ নিয়ে সামান্য হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে কাঁটাটাকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছ দিয়ে মাছের কোফতা তৈরি করতে পারেন। রুই, কাতল, বোয়াল যে মাছ আপনাদের পছন্দ, জাস্ট সিদ্ধ করে কাঁটাটা ছাড়িয়ে নিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি স্বাদ মতো, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আদা বাটা দিচ্ছি হাফ চা চামচ, রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচ, সিদ্ধ করা আলু দিচ্ছি। মাঝারি সাইজের একটা আলু নিয়েছি, প্রায় হাফ কাপের মতো হয়েছে। ময়দা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ময়দাটা দিচ্ছি জাস্ট বাইন্ডিং করার জন্য। যদি ময়দা না থাকে চালের গুঁড়া, বেসন, কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্ব যে কোনো কিছু দিতে পারেন 1 টেবিল চামচ। এবার ভালোভাবে সবকিছু মেখে আমি কোফতার মতো গোল গোল করে শেপ করে নিব। এবার কোফতাগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। কিছুক্ষণ আগে যে তেলে আমি কাবাব ভেজেছি সেখান থেকেই আমি 1/4 কাপের মতো তেল নিয়ে নিচ্ছি, কারণ সেই তেলটা অনেক ফ্লেভারফুল, যেহেতু সেটাই আমরা মাছের কোফতাগুলো ভেজেছি। সো আমি সেই তেলটা ওয়েস্ট করতে চাচ্ছি না, যতটুকু সম্ভব রান্নায় ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হলুদের গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া স্বাদ মতো, 1 টুকরা দারচিনি, 2 টুকরা এলাচ আর একটা তেজপাতা হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, দেখেন মশলাটার উপরে কি সুন্দর তেলটা ভেসে উঠেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পানি। পানিটা একটু ঘুরিয়ে দিচ্ছি, সো পাতিলের চারপাশে কোনো মশলা থাকলে সেটাও ভালোভাবে ধুয়ে মিশে যাবে। এবার একটু অপেক্ষা করতে হবে পানিটা গরম হওয়া পর্যন্ত। পানিটা যখন গরম হয়ে ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু আমরা কোফতা বানাবার সময় লবণ দিয়েছি। সো কারিটার মধ্যে লবণ বেশি হয়ে গেলে আবার খেতে কষ্ট হবে। আর দিয়ে দিচ্ছি সেই সাথে কোফতা। নরমালি আমরা যে কোনো রান্নায় ধনিয়া পাতা একেবারে লাস্টে দিই, কিন্তু এই রান্নায় ধনিয়া পাতাটা ঠিক যখন আপনি কোফতাটা দিবেন তখন দিয়ে দিতে হবে। সো আমি প্রায় 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার কোফতাগুলোকে একটু উল্টে দিচ্ছি। কোফতাটা উল্টানোর পরে আর ঢাকনা দিবার দরকার নেই, এখন জাস্ট ঝোলটা টানিয়ে নিতে হবে। আমি আরেকটু ঝোল টানাবো, আপনারা চাইলে এরকম ঝোলও রাখতে পারেন, চাইলে আমার মতো আরেকটু টানিয়েও নিতে পারেন। হয়ে গেছে, এর থেকে বেশি আর ঝোল টানাবো না, কোফতা একটু মাখা মাখা ঝোলই থাকে। এবার দিয়ে দিচ্ছি আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তাটা একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3-4টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা ফাড়বেন না, জাস্ট আস্ত দিবেন ফ্লেভারের জন্য। এবার চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। এটা বন্ধ করে ঢাকনা দিয়ে
হাঁড়িটাকে আমি 5 মিনিট এভাবেই চুলার উপরে রেখে দিব। এতে দমে কাঁচামরিচ প্লাস বেরেস্তার গন্ধটা ভালোভাবে খাবারের মধ্যে ছড়িয়ে যাবে। সো 5 মিনিট পরে আমি সার্ভিং ডিশে তুলে সার্ভ করব। দেখে নিলেন কিভাবে তৈরি করতে হয় ভিন্ন ধর্মী মাছের আইটেম, মাছের কোফতা। এটা ঘরে অবশ্যই ট্রাই করবেন। দেখবেন যে যেসব বেবিরা মাছ পছন্দ করে না তারাও এটা খাবে, তারা বুঝবেই না যে এটা মাছ দিয়ে তৈরি করা। এটা কিন্তু পোলাও ভাত সবকিছুর সাথে অনেক অসাধারণ লাগে খেতে। আজকে তাহলে এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো এপিসোড নিয়ে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।